তিনি বললেন, রানীমা আমাদের মতো গরিব আম মানুষজনের কাছে শক্তি দেবীর লীলা বিলোতে চাইতেন আমরা প্রজা সমাজ যাতে মায়ের পুজোতে থাকি, মায়ের কাছ থেকে বল নিয়ে বলিয়ান বীর্যবান হই। এই তো ঠিক ঠিক, একদম ঠিক। এই জন্যেই বাবা তোমাকে নফর সাধক বলেন। আচ্ছা এইবার বলো তো নফর সাধু, এই যে এই মন্দিরে মায়ের লীলা প্রকাশ, বাবার নানান রকম কাণ্ড, তারপর দেশ বিদেশ থেকে নানান সাধু সন্তরা যে এখানে আসছেন, অবশেষে মায়ের শক্তিতে তারা সমর্পণ করছেন, এইসবের মানে কি? না না, তুমি চুপ করে দেখো না, তুমি বলো, এগুলো আমার জানা দরকার। শোনো নফর সাধু, এই ভগবত শাস্ত্র পুঁথি এইসব আমি অনেক শুনেছি, ওসব আমি আর শুনতে চাই না। আমি শুধু জানতে চাই মানুষের কথা, মানুষের ভাবে, মানুষের বোধে। এই যে তুমি বলছিলে না একটু আগে যে প্রজা সমাজ, গরিব মানুষজন, ওই গরিব মানুষজন মায়ের লীলা প্রকাশ সম্পর্কে কি ভাবছে সেটা আমার জানা দরকার। আগে যদি অভয় দেন তো বলি। বলো। আগে আমরা মেয়ে মানুষকে চিরকাল ওই অবলা, দুর্বল এসব বলেই তো জানি, তাই নয় কি বাবু? হ্যাঁ বলো, আমি শুনছি। মেয়ে মানুষ, আমাদের দেশ সংসারে মেয়ে মানুষ মানে মা বোনেরা ঘরে ওই গরু ছাগল গোছের ধন সম্পত্তির মতোই থাকে, খাটে খায়, তাদের কথা কেউ তেমন একটা শোনেন না, তাদের বুদ্ধিও কেউ তেমন একটা নেন না। ওই পুরুষ মধ্যরা এই সংসারে মেয়ে মানুষকে দাসীবাদী বলে আর অন্য কিচ্ছু ভাবেন না। তা তো ঠিক নয়, তেনারাই তো শক্তি, তেনাদের গর্ভেই তো সৃষ্টির বীজ। ওই পুরুষ মধ্যরা এই সংসারে মেয়ে মানুষকে দাসীবাদী বলে আর অন্য কিচ্ছু ভাবেন না। তা তো ঠিক নয়, তেনারাই তো শক্তি, তেনাদের গর্ভেই তো সৃষ্টির বীজ, তেনারাই আসলে সৃষ্টির আধার। এই পশু পাখি মানুষ সবার মধ্যে মেয়েলিঙ্গ যাদের, তারাই তো পৃথিবীতে প্রাণের জন্ম দেন, জীবের সাজে প্রাণকে পৃথিবীতে আনেন, লালন পালন করেন। এই ছেলে যে ট্যাঁ করে কাঁদে না, সে তো মায়ের ওই বুকের দুধটুকুর জন্যই গো। সেই দুধটুকু পেলেই ছেলে হাত পা ছড়ে ডাগর হয়। বাহ বাহ। পুরুষ মনে মনে যতই ভাবুক না কেন, তার অনেক ক্ষমতা, আসল ক্ষমতা তার ঘরে, সে তার মাই হোক আর মাগই হোক। এইবার বুঝলাম যে বাবা তোমাকে কেন সাধক বলেন। আসলে পুরুষ হচ্ছে ব্রহ্ম আর মেয়ে মানুষ শক্তি। ব্রহ্ম ছাড়া শক্তির কিছু নেই গো। তোতা মহারাজ আমাদের সেই শক্তির লীলাটুকুই পেলেন, মা ঘাড় ধরে নুইয়ে আনলেন, বললেন, দেখ দেখ আমার কত ক্ষমতা। হে মায়ের রাগ নয় গো, ভালোবাসা, স্নেহ। ও শুধু বাপ নেওয়াটা ছেলে দেখলে মা যেমন টেনে এনে নিজের কোলে গোজেন, তেমন।
তোতা, তুই কি আমাকে কিছু বলবি? হ্যাঁ গো, বল। তা তা তোমার মন টন সব ঠিক আছে তো? মানে তুমি কি ব্রহ্মে থিতু? তুই কি আমাকে পরীক্ষা করছিস? হ্যাঁ, ব্রহ্ম আর শক্তি যে অভেদ সে বোধ আমি পেয়েছি। আমার তোমার কাছে কিছু জানবার আছে গো। জানতে চা। তুমি তুমি এখান থেকে কোথায় যাবে? আমি আমার মণ্ডলে ফিরে যাব। কোথায় তোমার মণ্ডল? চুপ কেন, বলো। কেন, তুই কি আমার সঙ্গে যাবি? না গো, মাকে ছাড়া আমি কোথাও যাব না গো, কোথাও যাব না। তা ঠিক, তুই তো মায়ের বেটা, মাই কি লাল। বলো না গো, কোথায় তোমার মণ্ডল? উত্তর পশ্চিম দেশে। আর কিছু? তোমার কাছে আরো একটা কথা জানবার আছে। আরো জানবার আছে? তুই আর তোর মা মিলে তো আমার খোল নলচে ঘেঁটে দেখেছিস। শোনো, তুমি কিন্তু ঠিক ঠিক করে বলবে। হ্যাঁ, বলবো। তুমি কিমিয়া জানো? কতবার ভেবেছি আমি তোর কাছে গিয়ে বলবো যে আমি চলে যাব, কিন্তু কিন্তু পারিনি। মনের মধ্যে কত যে ভাবের বাহানা চালিয়েছে এই জগৎ মাই। তবে খুব তো মানছিলে না বড়, এই শক্তি, মিথ্যে, ঝুট এইসব বলে যে তর্ক করতে। হ্যাঁ, তা তা এবার এবার বিবাদ মিটেছে তো? হ্যাঁ, ওই মায়ের কাছে মদ চেয়ে নেওয়ার কথা বলছিলে না? হ্যাঁ, যাও যাও, মাকে মাকে মেনে নিয়ে মায়ের কাছে বলো। দেখবে দেখবে মাই তোমার ভেতরে ঢুকে তোমার ইচ্ছে হয়ে সব কথা বলে দেবেন গো, সব কথা বলে দেবেন। তুমি তুমি কত বড় অধিকারী গো তোতা। श्री राम कृष्ण